ভারত বাংলাদেশ দু দেশের ভোটার লিস্টেই নাম দেগঙ্গার কার্তিকপুরে দুই বাংলাদেশি দম্পতির কীর্তি। ভোটার লিস্ট সমীক্ষায় বেনিয়ম ফাঁস। পরিমল দাস মঞ্জু দাসের নাম চট্টগ্রামের ভোটার লিস্টেও রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, দেগঙ্গার কার্তিকপুরের বাসিন্দা অর্থাৎ পরিমল দাস এবং তার স্ত্রী মঞ্জু দাস, অন্যদিকে দীপক দাস এবং মৌরি দাস, এই দুজনেই কিন্তু এই কার্তিকপুরের দেগঙ্গার যে কার্তিকপুর রয়েছে সেখানে সেই ভোটার লিস্টের নাম রয়েছে। অন্যদিকে অর্থাৎ এই বাংলাদেশের সেখানেও কিন্তু ভোটার লিস্টে সেই ভোটার লিস্টের নাম রয়েছে। অর্থাৎ এখানেও তারা বসবাস করে এবং বাংলাদেশে গিয়েও বসবাস করে, এখানেও কিছুদিন থাকে, ওখানে গিয়েও থাকে। কিন্তু এলাকার মানুষজন বলছেন যে তারা তো এখানকার বাসিন্দাই, কিভাবে তাদের নাম উঠছে ভোটার লিস্টে। কিন্তু বছরের পর বছর দেখা যাচ্ছে এখানে নাম রয়েছে এবং এই অর্থাৎ এই পরিমল দাসের পরিবারের অভিযোগ যে তারা এখানে থাকতেন, এখানে ভোটার লিস্টে নাম রয়েছেন, ভোটের সময় ভোটের স্লিপ দেওয়া হয়, কিন্তু বারংবার তারা বারণ করেছেন যে এখানকার বাসিন্দা না, তারপরে কেন নাম দেওয়া হচ্ছে। আর যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ। ভাসুরাই পরিমল চন্দ্র দাস। আর আপনার জায়ের নাম কি? মঞ্জু দাস। আর যার ভাসুর, তাই তো? কোথায় থাকেন আপনারা? বাংলাদেশে থাকেন। কতদিন থাকেন? মানে ওখানে বাংলাদেশে থাকেন? এখানে কিভাবে নাম উঠলো তাহলে? আমি কি করে জানবো বাবু? ও, এখানে আসে? আগে আসতে হন, আসেন। এখন আসে না? ভোটের সময় আসে? স্লিপ দিয়ে যায় আপনার বাড়িতে ভোটের সময়? হ্যাঁ, স্লিপ দিয়ে যায়। আমরা কিন্তু বারণও করেছি স্লিপ দেবেন না, তাই বলছে যেভাবে আছে ওভাবে থাকুক, চলুক।